আজকে আমরা যাচ্ছি মেরিনা বিচ। তো মেরিনা বিচ যাওয়ার জন্য এখানে আমাদেরকে অটো রিজার্ভ করতে হবে। এমনি যে অটোগুলো যাচ্ছে সেগুলো কিন্তু মেরিনা বিচ যাবে না। আর ওই যে ওই পাশে রাস্তাটা দেখছি ওটাতে ওইটার সামনেই তো আমরা আমাদের ঘরটা আর কি, আমাদের হোটেলটা। আর রাস্তার এই পাশে এসে দাঁড়িয়েছে, যেখানে মা আছে, শিয়া আছে, সাগর আছে। মা আবার 2 বোতল জল নিয়েছে। বাইরের জলগুলো ওখানে খেতে ভালো লাগছে না। তো বাসও যাই মনে হয়, আমাদের ঠিক জানা নেই। তো আমরা এখান থেকে অটো রিজার্ভ করবো, অটো রিজার্ভ করেই যাব। চলো, একটা অটো পেয়ে গেছি এখানে। দেখা যাক। অটোর কিন্তু এখানে অনেক চার্জ বলবে, তোমাদেরকে কিন্তু এখানে বার্গেনিং করে নিতে হবে, ঠিক আছে? এই অটোটা করে আমরা আবার যাব। আর আমার পিছন দিকে এই যে এটা হচ্ছে একটা তোমার গ্রোসারি শপ আছে। তো এখানে সব জিনিস গ্রোসারি কিন্তু পাওয়া যায়। এই যে দোকানগুলো এখন বন্ধ, দুপুর হয়ে গেছে তো, তাই এখন বাজছে 4টের কাছাকাছি। এই যে সঞ্জীব আর সাগর আগে আগে যাচ্ছে, আর আমরা রয়েছি পিছন দিকে। আমরা অলরেডি এখানে চলে এসেছি। আমরা দেখালাম না, মানে এমনিতেই ভিডিওটা অনেকটা লেন্থি হয়ে যাচ্ছে। সঞ্জীব অটো থেকে নেমেই দেখো কী খেতে লেগেছে এখানে। দাঁড়াও দেখি, জুস খাচ্ছে কিসের একটা। এখানে যেমন রোদ আছে তেমনি কিন্তু হাওয়া বাঁচা। মেরিনা বিচে প্রচুর ভিড়। এই যেখানে শিয়া মা গিয়ে আগে গিয়ে দাঁড়িয়েছে। এখানকার সবার মাথায় ফুল, আর সবার কপালে এরকম করে চন্দনের না কিসের যে ফোড়া, মানে টিপগুলো পড়ছে ভগবান জানে। কত খাবারের দোকান দেখো। পুরীর সমুদ্রের বীজটা অন্যরকম লাগে, আর এখানে মেরিনা বিচটা কিন্তু অন্যরকম লাগে। আমরা যতবার চেন্নাই আসি মেরিনা বিচটা কিন্তু আমরা আসি। আমার তো খুবই ভালো লাগে মেরিনা বিচটা। আর এখানকার রোডগুলো কিন্তু খুব বিজি, খুব সাবধানে পার হতে হবে একটু। মানে এখানে ট্রাফিক পুলিশ বলতে কিছুই নেই, ওই সিগন্যালের ওপর ডিপেন্ড করে সব গাড়িগুলো পেরোচ্ছে, হাই হাই করে গাড়ি যাচ্ছে। তো আমরা ছিলাম রাস্তার ওই দিকে, এবার এই পারে এলাম। এটা হচ্ছে মেরিনা বিচের মানে এটা অনেকটা যেতে হবে। এখানে সমুদ্রটা কিন্তু অনেকটা দূর, বালিতে অনেকটা হাঁটতে হয়। এই একটা খুব কষ্টকর ব্যাপার। তো চলো, কত ভিড় দেখো। এখান থেকেই দোকান, কত দোকান বসেছে। ভাবছিলাম বোধহয় আজ ফাঁকা ফাঁকা হবে। দুপুরবেলায় বেরিয়েছি, দেখছি ওরে বাবা এখানে এসে বিশাল ভিড়। মাও সেই বলছে অনেক ভিড় বল। আনাম হ্যাঁ। তো এটা দুপাশে রাস্তা আছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। বাঁ দিকেরটা ধরলেই মনে হয় ভালো হবে, একটু ফাঁকা ফাঁকা পাবো। কারণ বালিতে তো হাঁটতে একটু প্রবলেম হবে। আমি তো আগেরবার যখন এসেছিলাম জুতো খুলে হাতে করে নিয়ে বালির উপর হাঁটা দিয়েছিলাম। এই যে বালিগুলো দেখছি, বালিগুলোর উপর পুরো হেঁটে যেতে হবে। রাস্তার ধারে ধারে এরকম হাত দেখতে বসেছে। একটা পাখি না কী টাইপের কী নিয়ে জন্তু বাবা বুঝলাম না, ওটা বার হচ্ছে, একটা করে চিরকুট উঠাচ্ছে। আর ওই তামিল ভাষায় সবার ফিউচার নিয়ে বলছে। এগুলো তো একদম অন্ধবিশ্বাস, আমি তো এগুলো একদম বিশ্বাস করি না। এগুলো আবার কী নিয়ে বসেছে? ও, আমরা যে পায়ে অ্যাঙ্কেলেট পরি, কত বাচ্চা মেয়েটা দেখো ইয়ে করছে, বিক্রি করছে। এই যে সামনেই সমুদ্র, কি হাওয়া, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। আর ভিড় দেখো, মেরিনা বিচে জাস্ট ভিড়টা একবার দেখো, কি ভিড় কি ভিড়। এখানে যতই রোদ হোক আমাদের ওখানকার মতন মানে রোদের ওটা গায়ে লাগে না। আমাদের ওখানে যেমন চেটচাটা গরম ঘাম, সেটা কিন্তু এখানে হয় না। রোদ আছে কিন্তু প্রচুর হাওয়া। পুরো চেন্নাই শহরটাতেই মনে হয় হাওয়া। আমরা যে হোটেলটায় আছি বেলকুনিটা বেরোলে তো থাকা যাচ্ছে না, এত হাওয়া। চলো সমুদ্রটার একটু সামনে যাই। সমুদ্রে এসেছি আর জলে নামবো না, সেটা তো হতেই পারে না। সকাল দিকে সাগরের খুব ইচ্ছা ছিল এসে চান করার, কিন্তু সকাল দিকে আর আসলাম না। ইস, জলটা কি ঠান্ডা, পায়ে লাগছে, দারুণ লাগছে জলটা, এত সুন্দর লাগছে না। সমুদ্রে এলেই মনে হয় চান করি। সকালে এলে চান করা যেত, আমরা এসেছি বিকেলবেলায়। পায়ে একবার করে জলটা আসছে আর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। সাগর তো প্যান্ট ট্যান্ট গুটিয়ে, সাগরের অবস্থা দেখো। ও তো মানে এগুলো পেলে খুব খুশি। পুরো প্যান্ট ভিজে যাচ্ছে, এদিকে ওর খেয়াল নাই। একবার করে ঢেউটা এত জোর আসছে না, আমি তো 2বার দৌড় মেরে দিলাম। পুরো সব ভিজে যাবে প্যান্ট ট্যান্ট। আর এই যে সাগরকে দেখো, জলটা যখন যাচ্ছে বাচ্চারা কি আনন্দ পাচ্ছে। ওই যে শিয়ামা দূরে দাঁড়িয়ে আছে, ওদেরকে বলছি আসো, ওরা বলছে ভিজে যাবো। ভিজলেও অসুবিধা নেই, যা হাওয়া দিচ্ছে এমনিই শুকিয়ে যাবে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে চেন্নাই মেরিনা বিচের দেখাচ্ছি আমি, যেটা কি সুন্দর লাগছে না। ইস, জলটা যখন চলে যাচ্ছে না, বালির সাথে পাটাও মনে হচ্ছে এগিয়ে দিকে চলে যাচ্ছে। সাগর দেখে কি খুশি হচ্ছে। সাগরে খুব ইচ্ছা ছিল সকাল থেকে চান করতে আসার, আমি বারণ করলাম। আবার এতটা অনেকটা রাস্তা, আমরা যেখানে আছি সেখান থেকে এটা অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টা।
দাঁড়াও বালিগুলোকে একটু সরাই, কি নরম তুলতুলে বালি, এত আরাম লাগছে না পায়ে যখন ঠেকছে, একদম তুলোর মতন মনে হচ্ছে পায়ে করে তুলো সরাচ্ছি, খুব ভালো লাগছে। আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাবো, একটু ঘুরবো, সামনে বিশাল মার্কেট আছে আর টুকটাক এখানে অনেক কিছু দেখারও আছে, তো ওগুলো দেখবো। আবার যাওয়ার সময় যদি গাড়ি না পাই তাহলে কিন্তু আর প্রবলেম হয়ে যাবে, কারণ আমরা যেহেতু বাইরের, আমরা বাসের রুটটা ঠিক বুঝতে পারছি না। আর আমরা যেখানে আছি সেই হোটেলের মালিক বললো বাসটা নিয়ে অনেক ঘুরে ঘুরে আসে, ওই জন্য বাসে করে যাবো না। চলো এবার একটু মাছের ওই দিকটায় যাই। কত রকমের মাছ ভাজা দেখো এখানে, কাঁকড়া থেকে শুরু করে সামুদ্রিক মাছ কিছু বাকি নেই, এখানে যেটাই বলবে সেটাই এরা ভেজে দেবে, খেতে হবে। কিন্তু দামও প্রচণ্ড হাই দাম, যে একটা মাছ জিজ্ঞেস করলাম কী মাছ বলতে পারছি না, ওটা বললো 350 টাকা একটা মাছের দাম। তো ওটাকেই সঞ্জীব চুজ করলো, ওটাকে ভেজে দিতে বলছে। তো আমাদেরকে বললো ওই পাশে চেয়ারে গিয়ে বসতে, ওরা ভেজে দেবে। কী যে নাম বলছে মাছগুলোর ভগবানই জানে। এই পাশে কিছু পমফ্রেট মাছ রয়েছে সেটা বুঝতে পারছি, ওই পাশে কাঁকড়া রয়েছে, লোটে মাছ রয়েছে। সঞ্জীব একটা অন্য টাইপের মাছ চুজ করছে। চলো মাছটা ভাজুক, আমরা ওখানে চেয়ার টেবিল পাতা আছে ওখানে গিয়ে বসি, ওখানেই বসে বসে খাবো। আমার একটু আবার কফি খেতে ইচ্ছা করছে, এখানে দেখলাম খুব কফিটা খুব দিচ্ছে, বেশ সুন্দর দিচ্ছে। তাকে বসি তো চেয়ারে। এই যে ভাজা হয়ে গেছে, এখানে আবার ফুলকপিও বড়া হচ্ছে, অনেক কিছু বড়াই এখানে দিচ্ছে দেখছি। আমরা মাছটা অর্ডার করেছি, মাছটা নিয়ে এই যে সঞ্জীব নিয়ে আসছে, সাগরও নিয়ে আসছে, আমি একটু কফিও খাবো তার সাথে। আবার কাঁকড়া ভাজা অর্ডার করেছে, 2 প্লেট কাঁকড়াও নিয়ে এসেছে। এই যে তার সাথে রয়েছে গরম গরম কফি, সমুদ্রের ধারে এরকম কফি আর এরকম ভাজা খেতে কী না ভালো লাগে। শিয়ারও প্যান্টটাকে পুরো ভিজিয়েছে, দারুণ লাগছে। দাঁড়াও টেস্ট করে দেখি কেমন বানিয়েছে, শিয়াকে বলছে খেয়ে দেখ, দারুণ দারুণ, খুব সুন্দর। আর ওইদিকে সঞ্জীব বসে খাচ্ছে, এত হাওয়া তার সাথে গরম গরম খাবার। মা এবার কর্ন নিয়ে বসেছে, এখানকার কর্নগুলো না একটু আলাদা টাইপের, সবার জন্য একটা করে সঞ্জীব নিয়ে এসছে, দারুণ খেতে, এত মিষ্টি, আমাদের ওখানকার মতন না, মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, এত সুন্দর খেতে। দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেল, 7টা 7:30 বাজে এখন। মা খেতেই পারছে না, এত বড় কর্নটা মাকে দেওয়া হয়েছে, খুব সুন্দর। মানে এরকম কর্ন আমাদের ওইদিকে মনে পাওয়াই যায় না। প্রথমে ভাবছিলাম এত বড় বড় কী করে খাবো, কিন্তু 2-3টে খেয়ে নিলেও মনে মন ভরছে না, কী যে অপরূপ খেতে। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই।